এই সরকারের দায়িত্ব হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং তার সাথে আরো কিছু আনুষঙ্গিক কাজ আছে, বিভিন্ন সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার সেটা আমার মনে হয় যে সময় আছে সে সময় করা সম্ভব। কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কি তারা জানে না, কারণ 17 বছর ভোট হয়েছে আপনার চতুষ্পদ যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে, 17 বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রি করেছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। সুতরাং এগুলোকে নিশ্চিত করা, জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। আগে স্থানীয় সরকার, পরে জাতীয় সংসদ। এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন, সে নির্বাচন কখন হবে। 5ই আগস্টের পর একটা অদৃশ্য শক্তি আমরা দেখছি, অদৃশ্য শক্তি, এবং এই অদৃশ্য শক্তি দিনের আলোতে আমাদেরকে হত্যা করতে চায়, দিনের আলোতে আমাদেরকে থাবা রাখতে চায়। যদি কোনো কারণে এই অদৃশ্য শক্তির কারণে নির্বাচন যদি না হয়, তাহলে আমরা যার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সবকিছু বৃথা যাবে। জনগণের যে টার্গেট, এই টার্গেটকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করেছি 15, 16, 17 বছর, সর্বশেষ জুলাই আন্দোলন, সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? আমি একটা কথাই বলবো, একটা সুদৃঢ় ঐক্য সকল কালো থাবাকে, অদৃশ্য শক্তিকে রুখে দিতে পারে। সেজন্য কিন্তু আমাদের মধ্যে একটা কঠিন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের মূল পয়েন্টে যিনি আছেন তিনি হল তারেক রহমান। তারেক রহমান আমাদের মধ্যে যে ঐক্যটা নিয়ে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদের দেশবাসীকে একত্রিত করেছেন, এই ঐক্যটা আমাদেরকে অত্যন্ত সুদৃঢ়ভাবে এবং নিষ্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে ধরে রেখেই আমাদেরকে টার্গেটকে পুষতে হবে। আমি বেশি বক্তব্য রাখবো না। আমার মনে হয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমরা যদি এই দায়িত্বটুকু গ্রহণ করি, তাহলে এই জাতি এই কালো খাবার থেকে রক্ষা পাবে। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত 15-16 বছরে ছাত্র জনতার আন্দোলন, বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল আমরা যে ঐক্য স্থাপন করেছি, এই ঐক্যকে ধরে রাখাটা আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। এবারের কমডিকার থিম নির্ধারণ করা হয়েছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং। এটা অত্যন্ত সময় উপযোগী। এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে এই দেশকে। আর যেন এই দেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিহাস আমাদের সেই সুযোগ করে দিয়েছে, সেই সুযোগের যথাযথ ব্যবহার করতেই হবে। আমরা সকলে মিলে সত্যিকারের একটা সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব। দেশপ্রেমের অগ্নিশিখায় অমর 8 জন স্কাউট জুলাই আন্দোলনে সাহস ও ত্যাগের অনন্য নজির স্থাপন করেছে। তাদের আত্মদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে। এই তরুণ স্কাউটরা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। তাদের রক্তস্নাত স্বপ্ন আজ আমাদের পথ দেখাচ্ছে, অনুপ্রাণিত করছে সংগ্রামী চেতনাকে। বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট শক্তিশালী। আমাদের এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ স্কাউটসের পাশে বাংলাদেশ সরকার সহায়ক ভূমিকা পালন করবে।
বিশ্ব স্কাউটদের নেতৃত্বেই বৈষম্যহীন সমাজ তথা বৈষম্যহীন বিশ্ব গড়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। আমি ৭ম জাতীয় কমডেকার সার্বিক সাফল্য কামনা করে এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম।